সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। জাহান্নামের আগুনের গরম, জমিনটা তামা হয়ে যাবে। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন, উম্মতেরা পাগলের মতো দৌড়াবেন। আল্লাহ পাক কহরিয়াতের আওয়াজ দিবেন, মারাত্মক আওয়াজ, রাগান্বিত আওয়াজ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক যখন কুদরতি আওয়াজটা রাগান্বিত হালাতে দিবেন, আজকের দিনের রাজত্ব কার বলিয়া হাসরের ময়দানটা থরথর থরথর করে কেঁপে উঠবে। নবীরা পর্যন্ত গুনাহ নাই কিন্তু কান্না শুরু করবেন। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? ঈসা নবী কান্না করবেন, আমার কি উপায় হবে? ইব্রাহিম নবী কান্না করবেন, আমার উপায় কি হবে? আদম নবী কান্না করবেন, আমার কি উপায় হবে? নূহ নবী কান্না করবেন, আমার কি উপায় হবে? আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বলেন, ও আয়েশা, কিয়ামতের দিন উম্মতেরা পাগলের মতো দৌড়ায়, কোন নবী তাদের একটু সান্ত্বনাও দেয় না। এই উম্মতরা ঘুরতে 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 আমার কাছে দৌড়াইবে। আম্মা জান আয়েশা বলে, নবী আপনাকে কোথায় তারা পাবে? নবী বলেন, আমি আমার মাওলার সামনে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদবো। সমস্ত নবীরা নিজেদের জন্য কান্না করবেন। আদম নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন। ঈসা নবী নিজের চিন্তায় কান্না করবেন। আমি মুহাম্মদ আল্লাহর দরবারে কান্না করে একবারও বলবো না, আল্লাহ আমারে বাঁচাও। একবারও আমি বলবো না। আমি আল্লাহর কাছে কদমে পড়ে কাঁদবো আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ওই জাহান্নামে যদি ধরিয়া ফেলায় আমার উম্মত, আমি জান্নাতে যাব না। যেই উম্মতের জন্য আমি মুহাম্মদ দান দান শহীদ পর্যন্ত করে ফেললাম, যেই উম্মতের জন্য আমি ঘুমাইতে পারি নাই, যেই উম্মতের জন্য পেটে পাথর বেঁধেছি, ওই উম্মতের জন্য নবী কান্না করবেন। আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করে আপনার উম্মত গুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে আগাইতে থাকেন। আমি আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী কোটি 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 হাজার কোটি মানুষের ভিতর আপনার উম্মত চিনবেন কি করে? মুসা নবীর উম্মতেরাও থাকবে, ঈসা নবীর উম্মতেরাও থাকবে, আদম নবীর উম্মতেরাও থাকবে। আমার নবী বলেন, ও আয়েশা, আমার উম্মত যারা খাঁটি উম্মত, 5 বেলার ওযু বানাইয়া নামাজ আদায় করেছে, কিয়ামতের দিন নামাজের ওযুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করা শুরু করবে। আমি নবী দেখে দেখে তাদের জান্নাতের পথে নিয়ে যাব। ও নবীর আশিকের দল, ও বেনামাজির দল, ওই দিন যদি আমার নবীর বাসায় বাদ পড়িয়া যাও, নবী যদি তোমাকে বলে তুমি আমার উম্মত না, নামাজ পড়ো নাই, ওই দিন কিন্তু বিপরীত লাইনে তোমার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে যাবে। আল্লাহ অর্ডার করবে, ফেরেশতা এই গুনাহগার বেনামাজির হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাও, জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাও। জাহান্নামের আগুন শরীরে লাগবে, কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। আল্লাহকে পাওয়ার জন্য আলেম হওয়া শর্ত না, মাদ্রাসায় পড়া শর্ত না। অন্তরকে গুনাহমুক্ত করে দাও। মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা সুন্নাত অনুযায়ী চলো। জীবনে জবান দিয়া কাউকে কষ্ট দিও না, মা বাবারে কষ্ট দিও না। তোমার ব্যবহার দিয়া মুরব্বী উলামায়ে কেরামের কষ্ট দিও না। নবীর তরিকা মানিয়া চলো। তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক তাকায় দেখো, দোকানদারি করে, ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও বাবারা, বুড়ারা, আপনাদের মতো কত বুড়া মুরব্বীরা মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? অর্জন করাটা মধুর মতো মজা, কিন্তু এলেম অনুযায়ী আমল কইরা আল্লাহ পাওয়া চুলের মতো বড় কঠিন।
এত সুন্দর মজলিসটা কেমন মনে করেন? দেখছেননি নবীজি মজা করতেছেন। নবীজি কি করতেছেন? মজা করতেছেন। খুব সুন্দর মজার মধ্য দিয়া হেদায়েতের আলো আসতেছে। কি আলো আসতেছে? আর আমগো মজার ভিতরে দিয়া গুনাহ আসতেছে। গুনাহ মজা করি গুনাহ দিয়ে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ হেদায়েত দান করুন। হযরত আলী আছে না নাই? নবী যদি অনুমতি দেন আমি একটা করি। হযরত আলী ডাক দিয়া এখন, ইয়া রাসূলুল্লাহ, দিন কায়েম, দুনিয়াতে দিন কায়েমের জিহাদে যাওয়া পেয়ালার মতো চমৎকার, ওই রাস্তায় শাহাদাতের পেয়ালা পান করা মধুর মতো মিষ্টি। কিন্তু আল্লাহর মোহাব্বত নিয়ে যুদ্ধের ময়দানে জীবনকে বিসর্জন দেওয়া চুলের মতো বড় কঠিন। ফাতেমাকে আব্বা এত সুন্দর মজলিসে মতামত নিতেছেন, আমার একটা নিবেন না? নবী বলেন, মা তুমি বলো, তোমারটাই তো নিতে আসছি, বলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওরে আব্বা জান, রহমতের নবী আমার, আমি তো নারী হিসাবে নারীদের বিষয়টাই টানি। বলে কি? কয় নারীদের পর্দা করা পেয়ালার মতো চমৎকার, পর্দা রক্ষা করিয়া চলা, চেহারাটা পেয়ালার মতো চমৎকার, আর পর্দা জীবনে কায়েম করা, এটা হলো মধুর মতো মিষ্টি। কারণ যেই মেয়েটা হাত কাউকে দেখায় না, চেহারাটা কাউকে দেখায় না, ওর একটা ভেতরে পাওয়ার থাকে আলাদা, সতীত্ব নষ্ট করে না, এর পাওয়ার আলাদা। ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা চুলের মতো কঠিন। এখন বাদ আছে কে? কথা কয় না। নবী কয়, আমি একটা কইতাম না? নবী সবাই কয়, আপনি একটা তো কইবেন ইয়া রাসূলুল্লাহ। এর মধ্যে জিবরাইল হাজির। জিবরাইল কয়, এত সুন্দর মজলিস চলতেছে, আমি কি কমু না? আমি কি বলবো নবী রাসূল? হ্যাঁ বলেন। জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে চাই, আল্লাহ রাস্তায় চলবে, দ্বীনের উপরে চলাটা, দ্বীনের আলো নিয়ে চলাটা পেয়ালার মতো সুন্দর, এর উপরে আমল করাটা মধুর মতো মজা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হলো চুলের মতো কঠিন। জিবরাইল কয়, আমনে গো মজলিস দেখা আল্লাহও কিছু কইতে চাইছেন, আল্লাহও বলতে চান। আল্লাহ, নবী বলেন, আল্লাহ বলার আগে আমারটা বইল লই।